ধাঁচে সেই শ্রীভূমিতে যে মণ্ডপ আমরা দেখেছিলাম ডিজনিল্যান্ড, সেটাই এবছর আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি। এবং এইখানে গাছের উপরে থিম রয়েছে, দেখো বৃক্ষ। আর যে পুরগাইট পাড়ার পাশেই রয়েছে কিন্তু ডিজনিল্যান্ড, সেখানেও ডিজনিল্যান্ড। কোথাও কি মনে হচ্ছে কম্পিটিশন থাকবে না তোমরা এগিয়ে যাবে? কাঠশোলা দিয়ে হচ্ছে আমাদের প্রতিমাটা নির্মাণ করেছি। শোলা দিয়ে মণ্ডপ, তাই তো? কাঠশোলা দিয়ে, কাঠশোলা দিয়ে প্রতিমা। তো মাতৃরূপিণী একজনই থাকছেন, মা দুর্গাই থাকছেন, কিন্তু তাকে যে অনেক অসুরকে বধ করতে হচ্ছে, এটাই আমরা এবছর আমাদের টিমের মাধ্যমে তুলে ধরেছি। এবং ভেতরে যেটা চাপা চলে আর কি, একটা আছে, একটা গরম আবহাওয়া আছে, বাট ওটা মাইন্ড করার কিছু নেই, কিন্তু আশা করবো আমরা বেটার করবো। আমরা মানুষকে আমাদের দ্বারা বার্তা দেব। কিন্তু এখানকার উপস্থাপনা প্যারিসের ডিজনিল্যান্ড এবং দুর্গাপূজা সমিতি। মথুরাপুর দুর্গাপূজা পরিক্রমা 2025-এর প্রথম প্যান্ডেল, আমাদের প্রথম পরিক্রমা মামা ভাগ্নে সমিতি। এবং এইখানকার মণ্ডপে দেখতে পাচ্ছ অভিনবত্বের ছোঁয়া, সুন্দরভাবে বাদামি একটি কাপড়ের উপর থার্মোকল কাটিং এর মাধ্যমে সুন্দর একটি শিল্পকলা দেখিয়েছে। এই মুহূর্তে রয়েছে মামা ভাগ্নের মণ্ডপের সামনে। মণ্ডপের মধ্যে এখনো কাজ চলছে, ডেকোরেশন বাকি, বাট আজ পঞ্চমীর শুভ মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে মথুরাপুরের অন্যতম একটি দুর্গাপূজা মামা ভাগ্নে সমিতি দুর্গাপূজা। মুহূর্তে সামনে রয়েছে মামা ভাগ্নে সমিতির প্রতিমা, শিল্পী সন্দীপ খাঁর প্রতিমা এখানে প্রতি বছর আসে। এবছরেও তারামা শিল্পালয় সন্দীপ খাঁ, ভগবতীপুর মথুরাপুরের যে অনবদ্য শিল্পীর কাজ। এবছর আমি এখনো স্টুডিও ভিজিট করে উঠতে পারিনি, ক্ষমাপ্রার্থিতার জন্য। খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় এখানে। সন্দীপ খাঁর ঠাকুর দেখছো। মামা ভাগ্নে সমিতির অসামান্য উপস্থাপনা। এবং এইখানে সরস্বতী কার্তিক রয়েছে, এই যে তলায় দেখো, তারামা শিল্পালয় মথুরাপুর ভগবতীপুর। অসম্ভব সুন্দর প্রতিমা হয়েছে। শিল্পীকে স্যালুট, মামা ভাগ্নে সমিতিকে ধন্যবাদ এত সুন্দর প্যান্ডেল উপস্থাপনা করার জন্য। নমস্কার, মথুরাপুর দুর্গাপূজা পরিক্রমা 2025-এ সবাইকে সুস্বাগতম। মথুরাপুরের দুর্গাপূজা মানেই যার নাম সবার আগে মাথায় আসে পুরকাইত পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। বছর বই, খাতা, পেন্সিল, নানান রকম উপকরণ দিয়ে তৈরি হয়েছিল মণ্ডপ, কিন্তু এবছর একেবারেই আলাদা ধাঁচে সেই শ্রীভূমিতে যে মণ্ডপ আমরা দেখেছিলাম ডিজনিল্যান্ড, সেটাই এবছর আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি। পুরকাইত পাড়ার মণ্ডপে খুব সুন্দর একটা প্যান্ডেল, এবং এখানে যখন লাইটিং এর খেলা শুরু হবে মণ্ডপের রূপ আরো পাল্টে যাবে, খুবই ভালো লাগবে। এবং পুরকাইত পাড়ায় এবছর এত সুন্দর মণ্ডপ দেখতে গেলে আসতেই হবে সবাইকে। এবং মণ্ডপের ভিতরে প্রতিমাতেও চমক আছে, দেখাবো আপনাদের। সঙ্গে থাকুন পুরকাইত পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে। আমি বিপুল হাজরা আপনাদের সঙ্গে রয়েছি। আমরা এই মুহূর্তে পুরকাইত পাড়া মণ্ডপের মধ্যে প্রবেশ করছি, অর্থাৎ শ্রীভূমি ডিজনিল্যান্ডের মধ্যে দিয়ে পুরকাইত পাড়া মণ্ডপের মধ্যে পৌঁছে যাচ্ছি। এখানে কিন্তু প্রতিমাতেও প্রতি বছর অভিনবত্ব থাকে, এবং এ বছরেও তার অন্যতা নয়। নমস্কার, পুরকাইত পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতিকে এই মুহূর্তে সামনে পেয়েছি, সেক্রেটারিকে সামনে পেয়েছি। আপনার নামটা একটু যদি বলেন। অভিষেক ভান্ডারী। এবছর মণ্ডপে কি চমক থাকছে একটু দর্শকদের? এবছর মণ্ডপে আমাদের যে প্রতিমা শিল্পী স্বপন হালদার, উনি কাঠশোলা দিয়ে হচ্ছে আমাদের প্রতিমাটা নির্মাণ করেছে। শোলা দিয়ে মণ্ডপ, তাই তো? কাঠশোলা দিয়ে প্রতিমা। আমরা পুরকাইত পাড়ার প্রতিমা দর্শন করছি। শোলা দিয়ে মাকে সুসজ্জিত করা হয়েছে, শোলা দিয়ে গোটা মাতৃমূর্তি, শুধুমাত্র শোলার ব্যবহার করে খুব সুন্দর একটি প্রতিমা দেখছি। সিংহ থেকে শুরু করে মা দুর্গা, গয়না থেকে প্রত্যেকটা জিনিসই শোলা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর একটি প্রতিমা। এখানে আমরা প্রতি বছরও প্রতিমাতে চমক দেখি,
আগের বছর পেন্সিলের মোচ, কাটার এই সমস্ত দিয়েও ঠাকুর দেখেছিলাম। এবছরেও দেখছি আমরা দারুণ চমক। এই যে দেখো কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে প্রতিমা। তোমরা কমেন্টে জানাও। কাটমার ব্যাকগ্রাউন্ডটাও পুরোটা শোলার মাধ্যমে। এই যে গণেশ লক্ষ্মী রয়েছেন এখানে, শোলা দিয়ে সুসজ্জিত প্রতিমা। আর মণ্ডপে কি চমক থাকছে? মণ্ডপের মধ্যে রয়েছে এই যে রাজু গায়েন, উনি হচ্ছে এই থার্মোকল দিয়ে এই সুন্দর সুন্দর হচ্ছে মূর্তিগুলো ক্রিয়েট করেছে। এছাড়াও থাকছে হচ্ছে আমাদের আলোর একটা উজ্জ্বল প্রতিভা। এবছর মণ্ডপের থিম কি রয়েছে? থিম রয়েছে হচ্ছে এবছর হচ্ছে আমাদের বলা হয়েছে ডিজনিল্যান্ড, যেটা আমরা শ্রীভূমির মণ্ডপে দেখেছিলাম। তো কি মনে হচ্ছে এবছর পুরকাইতপাড়া আবারও মথুরাপুরে সেরা পূজা হবে? অবশ্যই সেরা পুজো হওয়ার জন্য আমরা সেরকম প্রচেষ্টা চালাচ্ছি। আর আমাদের পুজোর জন্য আমাদের সমিতির ক্লাব মেম্বাররা যে হারে কঠোর পরিশ্রম করছে। আর আপনারা জানেন এই বছরে হচ্ছে যে অবস্থা, মানে প্রকৃতির যা অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে আমাদের ছেলেরা দিন দুপুর রাত করে কাজ করছে। তার মাঝখানে চলছে যে প্রবল বর্ষণ, তার মধ্যে থেকেও প্রত্যেকেই সেরা দেওয়ার চেষ্টা করছে। আমরা চাইবো যে আমাদের এই প্রতিমাটাকে মথুরাপুরের সেরা হিসাবে তুলে দিতে প্রত্যেকের সামনে। আর সবাইকে বলবো আমাদের মণ্ডপে আসুন, এসে প্রতিমা দর্শন করুন, প্লাস আলোকও দর্শন করুন। অনেক ধন্যবাদ কাকুকে ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য। পুরকাইতপাড়ায় সবাইকে আমন্ত্রণ করে দিন দর্শকদের। সবাইকে আসার জন্য পুরকাইতপাড়া যুবগোষ্ঠীর পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসুন, সাবধানে আসুন, প্রতিমা দর্শন করুন, আলোক দর্শন করুন। নমস্কার, শুভ শারদীয়া। শুভ শারদীয়া। এই মুহূর্তে মথুরাপুর দুর্গাপূজা পরিক্রমা 2025-এর দ্বিতীয় গন্তব্যে এসে পৌঁছেছি, মথুরাপুর রথতলা। এখানে প্রতি বছরই আমরা ভালো ভালো উপস্থাপনা দেখি, কখনো দেশলাই কাঠির ঠাকুর থেকে শুরু করে কখনো পাটের মূর্তি। এ বছরেও কিন্তু মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর একটি মণ্ডপ হয়েছে 2025-এ মথুরাপুরের দুর্গাপূজাগুলোর মধ্যে আমার দেখা অন্যতম একটা সেরা প্যান্ডেল। খুব সুন্দরই হয়েছে এবং এখানে একটা শিবলিঙ্গের মতো দেখতে পাচ্ছি, শিবলিঙ্গ বানানো হয়েছে এবং বাবা মহাদেব উপস্থিত রয়েছে। আমরা এখন মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। আমরা এই মুহূর্তে মথুরাপুর রথতলার প্রতিমা দেখছি। প্রতিমাটা খুব সুন্দর হয়েছে এবং ভিতরে প্যান্ডেলের কারুকার্য খুব সুন্দর। আমি সবাইকে এই প্রতিমা দেখতে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসবেন রথতলার প্রতিমা দেখার জন্য। আমরা এই মুহূর্তে হাটের প্রতিমা আপনাদের সামনে দেখাচ্ছি, রথতলার প্রতিমা। প্রতি বছরই প্রতিমাতে চমক থাকে, পাটের, কখনো দেশলাই কাঠির, কখনো নানান বিষয়। এখানে দেখো প্রতিমাটি খুবই ইউনিক একটি প্রতিমা। সিংহ কিভাবে লাফিয়ে আসছে দেখো, এবং এখানে দুখানা অসুর রয়েছে। দেখো হিন্দি ফিল্মের মতো একটা অসুর রয়েছে, বুকে টাটু 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 পরা, দারুণ। আর শার্টটাকেও দারুণ। মুহূর্তে আমরা আছি মথুরাপুর রথতলা, যেখানে প্রতি বছরই আমরা প্রতিমায় চমক দেখে থাকি, মণ্ডপও ভালো হয়। এবছরও প্রতিমায় চমক কি রয়েছে, প্রতিমা তুমি একটু যদি বলেন। এবছর আমরা আমাদের বিশেষ আকর্ষণ শিবালয় শিবাঙ্গিনী, অর্থাৎ আমাদের যে শক্তিরূপিণী, যে মাতৃরূপিণী দেবীকে আমরা আরাধনা করি, তিনি শিবেরই অংশ। তাই
শিবাঙ্গিনীকে আমরা সামনে রেখে, আমাদের থিমকে সামনে রেখে আমরা এবছর শিবাঙ্গিনী অর্থাৎ আমাদের থিমকে ইন্ট্রোডিউস করেছি, যেখানে আমাদের মা নিজের শক্তিরূপকে দেখিয়েছেন। সমাজে যে হারে অসুর বেড়ে চলেছে, তো আমাদের এই থিমের মাধ্যমে আমরা দেখিয়েছি যে কীভাবে অসুরের সংখ্যা বাড়ছে। আগে আমাদের একটি মাত্র অসুর ছিল, আমাদের নিজেদের আত্মবিবেককে আমরা দংশন করলেই আমরা মুক্তি পেতাম, কিন্তু এখন যত দিন যাচ্ছে অসুরের সংখ্যা বাড়ছে। লোভ, কাম, ক্রোধ সবকিছুর জন্য প্রত্যেক বছরই যেন অসুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো মাতৃরূপিণী একজনই থাকছেন, মা দুর্গাই থাকছেন, কিন্তু তাকে যে অনেক অসুরকে বধ করতে হচ্ছে, এটাই আমরা এবছর আমাদের থিমের মাধ্যমে তুলে ধরেছি। এবং আমরা মানুষকে আমাদের দ্বারা বার্তা দেব যে আমাদের পরিবেশ দূষণ, সমাজে অনেক অপ্রীতিকর ঘটনা, আমাদের লোভ হিংসার মধ্যে দিয়ে যে অসুর স্বরূপ প্রকাশ পাচ্ছে, সেটাকে আমাদের নিজেই একার হাতেই দংশন করতে হবে। সেটাই আমাদের থিমের মাধ্যমে এবছর আমরা প্রকাশ করছি। খুব সুন্দর চিন্তা ভাবনা, শুধু প্রতিমাই নয়, প্রতিমা মণ্ডপে অভিনবত্ব নয়, প্রতিমার মধ্যে দিয়ে একটা সুন্দর মেসেজ যে আমাদের গাছকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। আপনার নামটা? আমার নাম শুভজিৎ হালদার, আমি নবদ্বীপ সংঘ রথতলা পূজা কমিটির সভাপতি। ধরেছে। আর এইখানে আর একটা কাটাপ্পা অসুর রয়েছে, পুরো বাহুবলীর কাটাপ্পা স্টাইলে রয়েছে, এবং এইখানে গাছের উপরে থিম রয়েছে। দেখো, বৃক্ষ, গাছের উপকারিতা, এই গাছকেই এখানে থিম হিসাবে দেখানো হয়েছে। ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য, এবং এইখানে সবাই উপস্থিত রয়েছেন। একবার 3 cheers for হাটতলা দুর্গাপূজা কমিটি। আমি আরেকবার ধন্যবাদ জানাই আমাদের এখানকার আমার মায়েদের, আমার কাকিমাদের, যাদের অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রমের দ্বারাই এই পুজোটা হয়। ওনারাই আসলে সবটা দেখেন, আমরা তো বাইরে থেকে শুধুমাত্র সাহায্য করি। তো আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাবো। মানে নারী শক্তি প্রধান এখানে। একদম। অনেক ধন্যবাদ সবাইকে। সবাই অবশ্যই আসুন পুজোর কটা দিন হাটতলার দুর্গাপূজা দেখতে, মথুরাপুর রথতলার দুর্গাপূজা দেখতে। সবাইকে শুভ শারদীয়া শুভেচ্ছা। নমস্কার, এই মুহূর্তে মথুরাপুর দুর্গাপূজা পরিক্রমা 2025 ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে চলে এসেছি ভেটকিপুর দাড়ি কৃষ্ণনগর হ্যাপি ক্লাব। এবং হ্যাপি ক্লাবের পুজো আমি গত বছরেও তোমাদের দেখিয়েছি, দারুণ দারুণ উপস্থাপনা থাকে, জলের উপরে খুব সুন্দর। এ বছরে কিন্তু এখানকার উপস্থাপনা প্যারিসের ডিজনিল্যান্ড, এবং হ্যাপি ক্লাবের একজন কর্তাকে সঙ্গে পেয়েছি। আপনার নামটা একটু যদি বলেন। দীপক কুরকাই। দীপক কুরকাই দাদাকে বলবো এবছরের থিম কি রয়েছে একটু। আমাদের থিম ডিজনিল্যান্ড, এটা সম্ভবত প্যারিসের একটা কার্টুন রাজবাড়ি, এটা ক্যাসেলও বলতে পারো একটা, সেই টাইপের আমরা করেছি এবছর। তো এখানে আমাদের এখানে ডেকোরেশন হয়েছে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার, যারা খুব ফেমাস ক্যারেক্টার যেগুলো আছে ওইগুলো দিয়ে ভেতরে ডেকোরেশন হয়েছে। আর সাইডে আমরা একটা বরফের চাদর, যা প্যারিসে তো ঠান্ডা প্রধান দেশ, তো ওখানে যেরকম বরফের একটা চাদর থাকে তার উপর পেঙ্গুইনের একটা সাইডে একটা কর্নার দেখানো হয়েছে। একটা মেরু অঞ্চলের একটা কন্যা তুলে ধরা যেখানে থাকবে শেষ ভাল্লুক থাকবে, সেগুলো আমরা করা হয়নি, এগুলো লাগানো হয়নি। বাট পেঙ্গুইন বা আশেপাশে ডেকোরেশন 50% কমপ্লিট, ওপরে ডেকোরেশন একটু বাকি আছে, ওটা চলবে এখন। আজকে সন্ধ্যাবেলা আমাদের উদ্বোধন, মানে পঞ্চমীর সন্ধ্যাতেই আমাদের উদ্বোধন হবে। এখন আমরা উপস্থিত হয়েছি ভেটকিপুর হ্যাপি ক্লাবে। প্রতিমা এখনো এসে পৌঁছায়নি, কিন্তু প্রস্তুতি চলছে এবং ডেকোরেশন খুবই সুন্দর। আমি সবাইকে এই ভেটকিপুর হ্যাপি ক্লাবে ঠাকুর দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মানে আজকে সন্ধ্যাতেই মানুষ দেখতে পাবে মণ্ডপ। একদম একদম। একটা বিষয় বলার, যে পুরকাইত পাড়ার পাশেই রয়েছে কিন্তু ডিজনিল্যান্ড, সেখানেও ডিজনিল্যান্ড। কোথাও কি মনে হচ্ছে কম্পিটিশন থাকবে না, তোমরা এগিয়ে যাবে কি মনে হয়? কম্পিটিশন কিছুই নেই, আমাদের খুব রিলেশন দুটো ক্লাবেরই খুব ভালো, কিন্তু ভেতরে যেটা চাপা চলে আর কি, একটা আছে, একটা গরম আবহাওয়া আছে, বাট ওটা মাইন্ড করার কিছু নেই, কিন্তু আশা করবো আমরা বেটার করবো। একদমই তাই, এই আত্মবিশ্বাসটা নিয়েই প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি এগিয়ে যায়, এবং সবাইকে বলবো এই সুন্দর পরিবেশটা কিন্তু। এবং এখানে আমরা অনেক কার্টুন দেখতে পাচ্ছি থার্মোকল দিয়ে,
ডিজনিল্যান্ডের যে ব্যাপারটা, প্যারিসের ডিজনিল্যান্ড যে কার্টুন সুন্দর একটা রাজপ্রাসাদ প্যালেস, তারই প্রস্তুতি দেখতে পাচ্ছি। মিকি মাউস থেকে শুরু করে সবকিছুই রয়েছে। থাকবে না, যেটা এত সুন্দর পরিবেশ জলের উপরে। সবাইকে আসার জন্য বলবো, আপনারা একদম প্রত্যেকে চলে আসবেন এখানে। আজকে সন্ধ্যা উদ্বোধন, কালকের আসুন, সবদিনই আসুন এখানে, সময় কাটান, খুব মজা পাবেন এখানে। সেই ডিজনিল্যান্ড কিন্তু মেরু, যে বড় মেরু ভাল্লুক, পেঙ্গুইন সবকিছুই থাকছে মণ্ডপে। এবং সবচেয়ে বড় কথা, খুব সুন্দর একটা পরিবেশ, জলের উপরে দারুণভাবে সুসজ্জিত একটা পরিবেশ। এই যে দেখো দুদিকে বরফ করেছে, শোলা দিয়ে, তুলো দিয়ে, নানান রকমের দিয়ে। পেঙ্গুইন প্রচুর বসে রয়েছে। ঝড়, আবহাওয়া বিপর্যয় সবকিছুর কারণে একটু অসুবিধা হচ্ছে কাজে। তারপরেও ক্লাব কর্তাদের প্রত্যেকের সক্রিয় চেষ্টা, কতটা পরিশ্রম করছে দেখো এখানে সবাই মিলে মণ্ডপটাকে নিজেদের মতো করে, নিজেদের চেষ্টায় সুন্দর করে ফুটিয়ে তুলতে। কখনো জলের মধ্যে নেমে, কখনো রোদের তাপে, একভাবে আজকের উদ্বোধনের আগে সবাই মিলে এগিয়ে আসছে। শুভ শারদীয়া প্রীতি। একদম থ্যাংক ইউ সবার জন্য। মথুরাপুর দুর্গাপূজা পরিক্রমা এই মুহূর্তে আজকের এখানেই শেষ করছি। সেই সকাল থেকে বেরিয়েছি এবং আমাদেরও কষ্ট হয়, অনেকটা ক্লান্ত, গলা শুকিয়ে গেছে বকবক করতে করতে 2 থেকে 2.5 ঘন্টা। এবং আমার সঙ্গে রয়েছে আমার 50 বাবা, যে মানুষটা এই বয়সে এত পরিশ্রম করেছে আমার সঙ্গে। নিঃস্বার্থ ভালোবাসা এগুলোকেই বলে, যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। তো যে যে ক্লাবগুলোকে আমি যেতে পারলাম না, দেখাতে পারলাম না, ক্ষমা প্রার্থী। আমি নেক্সট কোনো ভিডিওতে চেষ্টা করবো। পুজোটা তো সবার আনন্দে, তার মাঝেও চেষ্টা করব। এবং কিছু কিছু ক্লাব যে কারণে বাদ গেল আমার ভিডিও থেকে, যেগুলোতে লোক ছিল না বা আলো জ্বলছিল না, আমি গিয়ে কিছু দেখাতে পারলাম না, এই জন্য আমার পক্ষ থেকেও আমি সরি। নেক্সট টাইম চেষ্টা করব। সবাইকে শুভ শারদীয়া। ভিডিওটা ভালো লেগে থাকলে এই কষ্টের পরিশ্রম তোমাদের কমেন্ট ফেলেই সার্থক হবে। দেখার জন্য কোনো ভিডিও নিয়ে শুভ মহাপঞ্চমী।